এই সমস্ত বক্তাকে আপনি বলে দিয়েন, সাইদি সাহেবকে যদি সত্যি কেউ অন্তর থেকে ভালোবাসে, আল্লাহর কসম শুধুমাত্র তারা আহলে হাদিস আর কেউ না। তুমি কিসের হানাফি বোঝাও আমাকে? হানাফি যদি হতে হয় ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মতো একটা হানাফি হয়ে দেখাও, একেবারে অন্তরের সাথে তোমাকে জড়িয়ে ধরে কপালে চুমা দেব। হাদিসের নামে জালিয়াতি বইটা পড়ো একটু, এই বইটা পড়ে তুমি একটু জুমার খুতবা দিয়ে ইমামতির টিকাও দেখে 3 জুম্মা, তখন বুঝবো তোমার ইমানের পাওয়ার কত। তোমার হানাফি হুজুরি তো লিখে থেকে গেছে। ও বেদাতি হুজুর, তুমি নাকি ফুরফুরার পীরের মুরিদ। এই যে পাবনারই একটা জায়গায়, এই যে পৈলানপুরের ওই পাশে, আমরা মাঝে মধ্যে আমার শ্বশুর বাড়িতে যাওয়া আসার সময় দেখতাম যে কিছু কিছু সময় মনে হয় ওখানে ঠাকুর যখন ঢুকতো, রাস্তা প্রায় অনেকটা বুকো থাকতো সাজায়ে, এমন জোরে বিকট জিকির করতো আর হু 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 করে লাফ দিয়ে উঠতো, এগুলো শেষ করা যাবে না। অথচ ফুরফুরার আবু জাফর সিদ্দিকী নিজের হাত দিয়ে বই লিখে গিয়েছে আল মাউজুয়াত, যেখানে সমাজে প্রচলিত শত শত বেদাতের বিরুদ্ধে আর জাল হাদিসের বিরুদ্ধে তার লেখা বই আছে। একটা পীর স্বীকার করে না, করে না। মনে রাখবেন, যে যে তরিকার হোক না কেন, ওই তরিকায় রানিং থাকা অবস্থায় কোরআন হাদিসের যদি বক্তব্য দেয়, তখন ওই দলের কাছে সবচেয়ে বড় শত্রু হয় সেই লোক। সাইদি সাহেবকে তুমি ভালোবাসো, এখনো মৃত সাইদির নাম বললে তোমার চোখ দিয়ে পানি আসে, তখন পাবলিক মনে করে আহারে সাইদি সাহেবকে কত ভালোবাসে, অথচ পুরাটা অভিনয় করতেছে এই ভণ্ড। সাইদি সাহেব সারা জীবন বলছে আল্লাহ সম্পর্কে আকীদা সাফ করেন, আল্লাহ কলবে এই আকীদা ভুল, আল্লাহ হলো সপ্তম আসমানের উপরে, এই আকীদা সঠিক। কেউ যদি চ্যালেঞ্জ করেন, আমি এখন প্রমাণ দিয়ে তারপর যাব। সাইদি সাহেবের কাছে দিনের বেলা মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন এসেছে। প্রশ্নটা যিনি করেছেন সেই মেয়েটার নাম হলো খাদিজা। তিনি দিনের বেলা স্পষ্ট বক্তব্যে, রানিং বক্তব্যে তিনি বললেন কিছু প্রশ্ন আছে, উত্তর দেব। লোকজন বলল দেন। তখন বলতেছে খাদিজা নামে একটা মহিলা বোন প্রশ্ন করেছে, নামাজের পরে আমাদের সম্মিলিত মুনাজাত ইমাম মুসল্লি সকলে নিয়ে করি, ইদানিং কিছু কিছু লোক বলতেছে এটা নাকি করা যাবে না, এটা নাকি বেদাত, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এই ভিডিও দেখছেন আপনারা? দেখছেন না? এখন যদি ফেসবুকে ইউটিউবে লেখেন যে সম্মিলিত মুনাজাত সম্পর্কে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মন্তব্য, যদি আমার এই কথা হুবহু না পান আমাকে বাঁধে রাখবেন, এর থেকে আর করা কথা বলা যায়? তখন তিনি বললেন, মুস্কি হেসে তিনি রাখতেন না, এটা তার একটা বড় বৈশিষ্ট্য। তার যদি বিরোধিতা করেও যদি কিছু লিখতো, এটা পরে তিনি রেগে যেতেন না, তিনি খুশি হতেন, হাসতেন। তিনি মিষ্টি হেসে বললেন, বাহ, মা বোনদের ভিতর থেকে তো ভালো ভালো প্রশ্ন আসতেছে। আসলেই আমরা যেটাকে ইবাদত মনে করি এতদিন করেছি, আসলে নামাজের পরে সকলে মিলে সম্মিলিত মুনাজাত করা বেদাত। ও বেদাতি হুজুর, তুমি অভিনয় করতেছো 40টা বছর, অথচ হাজার হাজার মুসল্লি জামাত পায় না, পিছনে কত লোক নামাজ পড়তেছে, আর তুমি নামাজে সালাম ফিরানোর পর আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ কত লোক বারান্দায় নামাজ জামাত পায় নাই, কত লোকের তুমি ডিস্টার্ব করলে। জীবনে তুমি খবর তদন্ত করে দেখলে না তোমার প্রিয় হুজুর হানাফি মাযহাবের হুজুর সাইদি হুজুর আজকে থেকে 20 বছর আগে এটা মানা করে গেছে। তুমি অভিনয় করো, শবে বরাত আসলে তোমার হুঁশ থাকে না। শবে বরাতের এক রাত্রে তুমি শুধুমাত্র মৌতিখানার নামে, মরা মানুষের নামে, কোরআন খতমের নামে, জিলাপি খুরমার তাবিজ কবজের নামে এক রাত্রে আমাদের হুজুররা যে পরিমাণ ইনকাম করে মুনাজাত দিয়ে, 3 মাস ইমামতি করে পুরা মাসে এত বেতন পায় না। অথচ তার সবচেয়ে প্রিয় হুজুরের নাম হলো সাইদি রাহিমাহুল্লাহ। এই মানুষটা প্রায় 30 বছর আগে বলে গিয়েছে, শবে বরাত কোনো পালনীয় দিবস নয়, এই দিনে বিশেষ কোনো ইবাদত নাই, এই দিনে আলাদা করে ফজিলতের কোনো হাদিস নাই। যেই হাদিসটা আছে হাসান পর্যায়ের, ওই হাদিসে কোনো আমলের কথা নাই। বলা আছে তুমি যদি ভালো হও, অন্তর যদি শিরক না থাকে, বিদ্বেষ না থাকে, তুমি যদি শুয়েও থাকো, অটোমেটিক আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। এটা তোমার আমলের কিছু পাইনি আমরা, এটা হলো আকীদা বিশুদ্ধ করে স্বাভাবিক চলার জীবন। অথচ আমাদের দেশের এই বেদাতি হুজুররা এখনো পর্যন্ত শবে বরাত পালন করে। কোনটা কোন জামাতের হুজুর আর তবলিগের হুজুর কিছুই বোঝা যায় না, সব এক। ও হুজুর, করা কথা একটু বলতেই তো হয়, নইলে তোমার তো শরম হবে। আমরা জানি না আল কুফফারু মিল্লাতান ওয়াহিদা, আমরা একটা তদন্ত করে খবর পেয়েছি হাদিসে, এই পৃথিবীতে সব কাফেররা মুসলমানদের বিরুদ্ধে এক। কথা বলছেন না? হিন্দু একটা আলাদা নাম, ইহুদি একটা আলাদা নাম, খ্রিস্টান একটা আলাদা নাম, জৈন ধর্ম একটা আলাদা নাম। ইন্ডিয়াতে কতগুলো প্রদেশ আছে কেউ কি বলতে পারবেন? কি? আচ্ছা, নট অনলি ফিক্সড 30।
30 হতে পারে বা 25, 26টা, 26টা মনে হতে পারে, ভাই বলতেছে যেভাবে কনফিডেন্স আছে 26টা। এই আরে মেলা বাড়ি দামি থাক, আশা গেছে, আমরা জানি না, আল্লাহ জানে কয়টা আছে। তো 20টার উপরে, এটা কি ঠিক আছে? জমহুরের মতামত হলো 20-এর উপরে। তো 20-এর উপরে যদি প্রদেশ থাকে, তাদের এক এক প্রদেশে এক এক ভগবানের মার্কেট ভালো, জানেন আপনি? সব প্রদেশে একই ভগবান বাজার ভালো না। কিছু কিছু জায়গায় আছে ভগবতী, সরস্বতী, গণেশ, হনুমানও আছে, হনুমানও আছে। এক এক জায়গায় এক একটা জায়গায় বড় ঠাকুর মার্কেট পেয়ে গেছে। আমাদের দেশে যেমন কোথাও ফুরফুরা, কোথাও চরমনাই, কোথাও রশি, কোথাও ভান্ডারি, কোথাও কাপড়িবানা ল্যাংটা, কোথাও লালন, এক একটা এলাকা ওয়াইজ, এরিয়া ওয়াইজ হলো এক একটা পীরের বাজার ভালো, আছে কিনা বলেন? তো ঠিক তেমনি 20টার উপরে প্রায় 30টার মতো ইন্ডিয়াতে প্রদেশ, অথচ তারা এখনো ডিসিশন নিতে পারে নাই সবচেয়ে বড় ভগবান কোনটা। বলেন, আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে কথা। এখনো পর্যন্ত তারা খোলাসা করে বলে নাই ইন্ডিয়াতে অফিসিয়াল ভাবে মোদির মাধ্যমে, ও আমার হিন্দু ভাইয়েরা, আমরা অনেকদিন পরে একটা সিদ্ধান্তে আসলাম, সবচেয়ে মূল ভগবান একটা, সে হলো বানর। কিছু কয় না, কেউ কয় রাম, কেউ কয় কৃষ্ণ, আবার নড়াচড়া করে দিনা সেটাও ভগবান, আবার বউকে বলতেছে তোমার স্বামী হলো দেবতা। কি জ্বালাকন, যা কিছু নড়াচড়া করে। আরে গরুও বলে মা ভগবান। গরুর ঘরে একটা মনসা দেবীর ছবি রাখে তারা, যাতে সাপে দুধ না খায় দেয়, অথচ গবেষণায় দেখলাম সাপ দুধ খায় না, সাপ দুধ খায় না, এটা একটা ভেলকিবাদী। তো ঠিক তেমনি তারা যেমন ডিসিশন নিতে পারে নাই, আমাদের এই দেশের অবস্থা এই রকম। এক এক জেলায় এক এক পীরের বাজার ভালো, প্রত্যেক মুরিদ হলো বান্দা, প্রত্যেক পীর হলো তার কাছে তার সৃষ্টিকর্তা। এভাবেই দিন চলে যাচ্ছে। মিথ্যা না সত্য বলেন? এইবার শোনেন, শিয়া নাম